বাচ্চাদের আওয়াজ তাই না? কি ছোট্ট করে বাবুটা। আওয়া আওয়া কিছু হবে না, দেখবে একটু কিছু হবে না। আস্তে করে বলেছি দেখো আমার জিনিসপত্র সকালে গোসল করতেছে, কি মজা লাগে সকালে গোসল করতে, কি মজা আছে। ক্লাসে আসলে বাবা লাগে নাই দাও তো আর গোসল করে السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماء والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. যে সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের খাওয়া দাওয়া কেমন চলছে ভাই? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। সবকিছু ভালো, শুধু লেখাপড়াটা ভালো না, তাই নাকি জি লেখাপড়াটাও উস্তাদ, ভালো চলতেছে? কারেন্টের জ্বালায় কোনো কিছু ভালো না। কারেন্টের জ্বালায় একটু অনুভব করেন যে আগের যুগে যে কারেন্ট ছিল না, তারা কিভাবে কষ্ট করছে, তাদের তো এই কষ্টটা অনুভব হতো না আর কি, বুঝতে পারছে? আর না আমাদের উস্তাদ, তো তখন তো ওই পাশের দেওয়াল গুলা কিসের ছিল, বেড়ার ছিল, অথবা কে বলে এটা, এরকম কিছু ছিল। না এখন তো ভাই, এরকম পাশের বলে না। দেওয়াল গুলা ইটের হয়ে গেছে। না, এটার হলে এরকম না। তখনও রোদ পড়েছে, এখনো পড়তেছে। তবে তখন তারা ওইভাবে শারীরিক ভাবে যেভাবে তারা কি ছিল, হম আহ হম শক্তি ছিল, তারপর যেভাবে তারা ভালো জিনিস খেয়েছে। আর আমরা তো মনে করি সব বিষ খাই। আমরা যে বেঁচে আছি এটা অনেক কিছু। দেখবেন মাঝে মধ্যে হোটেল গুলোতে কিসের গোশত খান, সব পচা। আজকেও ধরছে মনে হয়, দিছে, আজকেও ধরেছে এখন বড় হোটেলে নাম করা আপনার তারপরে মনে করেন আমরা যে ফল গুলো খাই, সব কি খাই? অনেকে বলতো যে কাঁঠালটা কোন নির্ভেজাল, কাঁঠালে কোন, কাঁঠালটা এখন কি দিচ্ছে, ওই খোসা করে ওর ভিতর কি কি জিনিস দেয়, বুঝতে পারছেন? সব ভেজালে ভেজাল, বেঁচে আছে এটা অনেক কিছু।
যার কারণে ওইভাবে আমাদের শারীরিক ভাবে আমরা দুর্বল। তাহলে আমরা হজের আলোচনা চলছিল, আপনাদেরকে ক্লাসের পরে বলি, আপনাদের পরীক্ষা দিতে বলছিলাম, পরীক্ষা দিয়েছেন? আপনারা দেন নাই, অনেকে দেন নাই। তো দেখা যাচ্ছে যে এখন পরীক্ষা দিবে না, আবার যখন মূল পরীক্ষা শুরু হয়ে যাবে তখন উস্তাদ আমাকে বলে দেন আমার এটা হয়ে গেছে ওটা হয়ে গেছে, সাপোর্টে জানাতে জানাতে মনে করেন। অথচ আপনাদেরকে এখানে ভিডিও দিয়ে দিয়েছি, কিভাবে পরীক্ষা দিবেন সিস্টেম দেখাই দিয়েছি। এরপর তিনবার ভাই ট্রাই করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। এরপরও দেখবেন অনেকে আছে যারা কি করবে, পরীক্ষা দিবে না। তাদেরকে কি করার দরকার বলেন? তাদেরকে জরিমানা করার দরকার, তাই না ভাই? জি উস্তাদ, তাদেরকে জরিমানা করা দরকার। দোয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এই গরম থেকে আল্লাহ তাআলা কি বাঁচান, ঠান্ডা শীতল পরিবেশকে ঠান্ডা করে দেন। আসলে প্রচন্ড গরম, মনে হচ্ছে মাঝে মাঝে যে মনে হচ্ছে গায়ের ভিতর মনে হয় আগুন ধরে যাবে, বা জামাগুলো এমন গরম হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করেন। জি উস্তাদ, আল্লাহ আমাদের তাআলা এখানে পরিবেশকে একটু বৃষ্টি পড়ছে, গতকালও পড়ছে, আজকে একটু পড়ছে, একটু ঠান্ডা আছে আমাদের এখানে। হ্যাঁ, এই যে এই বোনকে জরিমানা করার দরকার, ইনি বলতেছেন ইনি খবরই নাই, বলছে পরীক্ষা কোথায় গিয়ে দিব উস্তাদ, ওই ভিডিও কোথায় দিয়েছে, এই তো আপনার জরিমানা করার দরকার, আপনি জানলেন না কেন বলেন? যে আমরা এগুলো পরে আলোচনা করি, এখন আমরা আলোচনা করতেছিলাম হজের পদ্ধতি, এগুলো নিয়ে আলোচনা করি। তো হজের পদ্ধতি এবং বদলি হজ সংক্রান্ত মাসাইল, এখানে আমরা হজের পদ্ধতি সম্পর্কে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখন আমরা কিছুটা আলোচনা করব। তাহলে মহিলাদেরকে কি বলেছিলাম, পুরুষরা যারা ইহরামের কাপড় বাঁধবে তারা তারা 2 টুকরো কাপড় নেবে, একটা হলো সেলাইবিহীন, একটা হলো চাদর হিসেবে ব্যবহার করার জন্য, আর আরেকটা হলো নিচে লুঙ্গি হিসেবে ব্যবহার করার জন্য। তো আপনাদেরকে বলেছিলাম বেল্ট দিয়ে এইভাবে করে বেঁধে নিবে, আর দ্বিতীয়টা হলো ওই উপরে চাদর হিসেবে ব্যবহার করবে। তবে যখন তাওয়াফ করবে, তখন হলো ওয়াজিব তাওয়াফ যখন হবে তখন আর কি এই ডান কাঁধ বের করে নিবে আর বাম কাঁধের উপর দিয়ে নিবে। হ্যাঁ, আর হজের কবে কি এগুলো বিষয়টা সংক্ষেপে ওই দিন আলোচনা করা হয়েছে। দমের বিধান, যে দম দম কি জিনিস, অনেক সময় আমাদের নামাজের ভিতরে সাহু সেজদা দেয় না, যে নামাজের ভিতরে কোনো জি, ত্রুটির কারণে কি হয় আমার সাউন্ড নামাজ সিস্টেম। ভেঙে যাবে, সাহু সেজদা দিতে হয়। তো এরকম দম আমার দেখা যাচ্ছে কোনো দম হচ্ছে কাফফারা, উমরা বা হজের কাফফারা স্বরূপ, যে এহরাম অবস্থায় কোনো নিষিদ্ধ কোনো কাজ করে বসলো, অথবা ওয়াজিব হজের কোনো ওয়াজিব আমল ছেড়ে দিল, ওয়াজিব আমল ছেড়ে দিয়েছে, তাহলে দম হিসাবে তাকে কি করতে হবে, একটা ছাগল, দুম্বা অথবা উট গরু হলে 1 ভাগ, এটা আবার অতিরিক্ত দিতে হবে, এটাকে বলে দম। এহরাম অবস্থায় যেসব কাজে কাফফারা আসে, এখানে কি কি কাফফারা দিতে হবে বিস্তারিত পুরাটা ভাই পড়বেন, অনেক পড়া। জি, এখন আমরা মূল বিষয়টা আসি, সেটা হুইল হুইল চেয়ারে সাই বা তওয়াফ করার বিধান। হুইল চেয়ারে সাই বা তওয়াফ করার বিধান, আপনারা যদি হজ বা উমরাতে যান দেখবেন যে অনেকে হুইল চেয়ারে তওয়াফ করতেছে বা সাই করতেছে এমন দেখবেন। তো হুইল চেয়ারে সাই এবং তওয়াফ করার বিধান হলো যে অনেকে সামান্য ওজনের কারণে যদি হুইল চেয়ারে তাওয়াফ করে তাহলে তাওয়াফ হবে না, আবার নতুন করে তাকে আবার করা লাগবে। কিন্তু যদি কেউ অসুস্থ হয়, যে অসুস্থ, তাহলে তার জন্য হুইল চেয়ারে তাওয়াফ করা কি আছে, জায়েজ আছে। তাহলে অসুস্থ ব্যক্তির জন্য কি আছে বলেন দেখি? হুইল চেয়ারে তাওয়াফ করা জায়েজ আছে। অসুস্থ আর কি, সেরকম পর্যায়ে অসুস্থ যে আপনার পায়ে হেঁটে করতে পারছে না, বুঝতে পারছেন, এজন্য অসুস্থ হলে তার জন্য জায়েজ। আর অসুস্থ ছাড়া এমনি যদি সুস্থ ব্যক্তি শুধু ভিড়ের কারণে একটু কষ্ট হবে এমন কারণে যদি হুইল চেয়ারে তওয়াফ করে সাই করে, এটা কি নাই, জায়েজ হবে না, তাকে আবার পুনরায় পায়ে হেঁটে তাওয়াফ করতে হবে, সাই করতে হবে। এবার বদলি হজ ভাই, বদলি হজ বলতে আমরা অনেকে বুঝি কি একটা জিনিস, হয়তো কত না মাসলা মাসেল পার্থক্য, তেমন কোনো পার্থক্য নাই। বদলি হজ কাকে বলে? বদলি হজ বলা হয় একজন ব্যক্তির উপর হজ ফরজ, একজন ব্যক্তির উপর কি হজ ফরজ, কিন্তু সে অক্ষম হয়ে গেছে, সে যেতে পারছে না, হজ করতে কি করতে পারছে না, যেতে পারছে যেতে না। পারছেন। তাহলে কি করবে, তার উপরে তো হজ ফরজ,
এমন অক্ষম সে আর কোনোদিন সুস্থ হয়ে হজ করতে যেতে পারবে এরকম কোনো আশা নাই, তাহলে ওই ব্যক্তি অন্য কাউকে দিয়ে হজ করানো তাকে বলা হয় কি? বদলি হজ। বদলি মানে কি? এই যে বলে না বদল করে দিছে, মানে কি বদলি করে দিছে, মানে কি একে আরেক জায়গায় পাঠাইছে আর একে আরেক জায়গায়, এরকম। হজ ফরজ ছিল মূলত তার উপরে, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে যে সে অক্ষম, হজ করতে যেতে পারছে না, তাহলে ওই ব্যক্তির জন্য অন্য কোনো ব্যক্তিকে টাকা পয়সা দিয়ে বদলি হজ করানো, একে বলা হয় বদলি হজ, মানে আরেকজনের পক্ষ থেকে হজ করা। তো যার উপর হজ ফরজ হয়েছে এবং হজ আদায়ের শারীরিক সক্ষমতাও আছে, তার নিজে হজ করা জরুরি। তাহলে কেউ যদি এখন মনে করে আমি তো বড় অফিসার, আমার টাকা পয়সা তো অভাব নাই, কে যাবে অযথা এই 1.5 মাস ওখানে সময় করতে? 1.5 মাসে যদি আমি টাকা ইনকাম করি, আরো 5 লাখ 10 লাখ ইনকাম করতে পারবো। তো একটা কাজ করি, আমি কাউকে টাকা দিয়ে কি করি, হজ করা, তাহলে কিন্তু জায়েজ নাই। শারীরিক সক্ষমতা থাকাকালে অন্য কারোর মাধ্যমে বদলি হজ করানো জায়েজ নাই। শারীরিক সক্ষমতা থাকা কারণে অন্য কারোর মাধ্যমে বদলি হজ করানো কি নাই? জায়েজ নাই। আপনাকে অক্ষম হতে হবে, আপনি আর যেতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি বদলি হজ করাতে পারবেন। তেমনি ভাবে দেখা যাচ্ছে যার উপর হজ ফরজ হয়েছে এবং হজ আদায়ের সক্ষমতাও ছিল, কিন্তু শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি, অথবা হজ আদায়ের সক্ষমতা হারিয়ে মাজুর হয়ে পড়েছে, এমন ব্যক্তির উপর ফরজ নিজের পক্ষ থেকে বদলি হজ করানো, অথবা মৃত্যুর সময় তার পক্ষ থেকে বদলি হজ করানোর ওসিয়ত করে যাওয়া। অর্থাৎ এক ব্যক্তি, তার সক্ষমতা ছিল, সে পরিপূর্ণ সক্ষমতা ছিল, তার উপরে হজ ফরজ হয়েছে, সে যায় নাই, যাবে অলসতা করতে করতে যায় না, এখন প্যারালাইসিস বলে, একবারে মনে করেন অক্ষম হয়ে গেছে, আর যেতে পারবে না, এখন শুয়ে থাকে, যেতে পারবে না। তাহলে এই ব্যক্তির জন্য ফরজ হলো, যেহেতু তার উপরে কি ছিল, ফরজ ছিল, এখনো ফরজ আছে, তার উপরে ফরজ ছিল, এখনো ফরজ আছে, এখন এই ব্যক্তির জন্য অন্য কাউকে দিয়ে হজ করানো কি আছে, বদলি হজ করাতে হবে আর কি। কারোর উপর হজ ফরজ হয়েছে এবং সে হজের উদ্দেশ্যে মক্কা শরীফে পৌঁছেছে, কিন্তু হজের মূল সময়ের আগেই তার মৃত্যু এসে গিয়েছে, এই ব্যক্তির জন্য মৃত্যু সময়, ভাই কারো ভিডিও চালু হয়ে গেছে, আপনাদেরকে বলেছিলাম না, যারা বোন আছেন তারা, আপনাদেরকে মনে হয় বলা হয়েছিল ক্যামেরা কি করবেন, এটা চালু করে দেখে বলেছিলাম যে ক্যামেরার উপর একটা টেপ দিয়ে লাগাই রাখবেন, হঠাৎ করে ভিডিও চালু হয়ে গেলে এই সমস্যা না, বলেন যে এটা এই ক্লিক করতেছে কে, বলেন দেখে। জি, তাহলে কারো উপর হজ ফরজ হয়েছে, সে সে উদ্দেশ্যে সে মক্কাতে গিয়েছে, তো মক্কাতে গিয়ে দেখা যাচ্ছে যে হজের মূল কার্যক্রম আসার আগে মারা গিয়েছে, বুঝতে পারছেন? তো এক্ষেত্রে তার উপর হজ রহিত হয়ে যাবে, তার উপর হজ কি হয়ে যাবে, রহিত হয়ে যাবে। এবারও কয়জন মারা গেছে বলেন দেখি, ওস্তাদ আমার তো জানা নেই। জানা নাই। এবারও 4 জন মারা গেছে এই পর্যন্ত, হয়তো আরো এই 2-1 দিনের ভিতর মারা গেছে, 4 জন বাঙালি মারা গিয়েছে। তো তারা দেখা যাচ্ছে হজ করতে গিয়েছে, যার পরে তাদের সামর্থ্য ছিল, হজ করতে গিয়েছে, এখন হজের মূল কার্যক্রম আসার আগে মারা গিয়েছে, তাহলে এদের থেকে হজ রহিত হয়ে যাবে, আলাদা এদের পক্ষ থেকে আবার অন্য কাউকে আদায় করা লাগবে না। যেসব কারণে নিজে হজ আদায়ে অক্ষম গণ্য হয়, কি কি কারণে? ফরজ হওয়ার পর আদায়ের সুযোগ পাওয়ার আগে মৃত্যু এসে গেল, এক্ষেত্রে ওই ব্যক্তি থেকে হজ রহিত হয়ে যায়, সুতরাং তার জন্য মৃত্যুর সময় হজের ওসিয়ত করে যাওয়ার প্রয়োজন নেই। কেউ জোরপূর্বক আটকে রাখলে বা হজের সফরে যেতে না দিলে, বুঝতে পারছেন, কেউ জোরপূর্বক আটকে রাখছে, হজে যাইতেই দিচ্ছে না, তাহলে তো এই জায়গায় আপনার উপর হজে আসবে না। এমন কোন রোগে আক্রান্ত হয়ে পড়লে যা থেকে সুস্থতা লাভের আশা নেই, যেমন পক্ষাঘাতগ্রস্ত হলে, অন্ধ বা খোড়া হয়ে গেলে, কিংবা বার্ধক্যজনিত দুর্বলতা এত বেশি যে নিজে বাহনের উপর আরোহণ করতে পারে না, রাস্তায় অনিরাপদ, নারী তার হজের সফরে স্বামী বা উপযুক্ত মাহারাম পুরুষ সঙ্গী না পেলে, তাহলে ভাই মহিলাদের জন্য মাহারাম ছাড়া হজে যাওয়া নাজায়েজ। ভাই মাহারাম যদি না থাকে, একজন নারীর যদি একজন মহিলার 1 কোটি টাকাও থাকে, তার উপর হজ ফরজ হবেই না, বুঝতে পারছেন?
অথচ আমাদের Yes. ভিতরে দেখা যাচ্ছে অনেকে আপনার মাহরাম ছাড়াই চলে যায়। মাহরাম ছাড়া যাওয়া সফর কি করা কি বলেন দেখি? হারাম। হারাম, জায়েজ নাই। তাহলে হজ আদায়ের অক্ষমতার ওজর দুই ধরনের হতে পারে। এই যে অক্ষমতার বলেছে, এর ওজরটা দুই ধরনের হতে পারে। একটা হলো যা দূর দূর হওয়ার সম্ভাবনা আছে, আর একটা হলো স্বাভাবিক অবস্থায় যা দূর হওয়ার সম্ভাবনা নেই। তাহলে যে ওজর দূর হওয়ার সম্ভাবনা আছে, যেমন অসুস্থ, পাগল বা কারাবন্দী হওয়া, স্বামী বা মাহরাম পুরুষের ব্যবস্থা না থাকা ইত্যাদি ক্ষেত্রে বদলি হজ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো ওজরটি মৃত্যু পর্যন্ত স্থায়ী হতে হবে। তাহলে এই যে পাগল হওয়া বা মাহরাম না থাকে, এটা মৃত্যু পর্যন্ত স্থায়ী হতে হবে, তাহলে বদলি হজ করাতে পারবে। এর আগে যদি আবার কি হয়ে যায়, কাউকে দিয়ে বদলি হজ করালো, এর আগে যদি আবার সুস্থ হয়ে যায়, এরপরে যদি আবার তার টাকা পয়সা থাকে, তাহলে কি করাতে হবে তাকে? বদলি হজ করাতে হবে। বদলি হজ না, নিজে হজ করতে হবে। নিজে হজ করতে হবে। মনে করেন একজন ওরকম ভাবে অসুস্থ, সে কি করলো? বুঝতে পারছেন? তাহলে একজন মনে করছেন যে অসুস্থ, সে বদলি হজ করাইছে, পরে দেখা গেল যে মারা যাওয়ার আগে আবার সুস্থ হয়ে গেছে, তাহলে তাকে আবার নতুন করে কি করতে হবে? ফরজ হজ আদায় করতে করতে হবে, হবে। আগেরটা নফল হয়ে যাবে। আর যদি এই ওজরটা একেবারে ই পর্যন্ত স্থায়ী থাকে, তাহলে আবার কি নাই, সমস্যা নাই। সুতরাং এই ধরনের ওজরে বদলি হজ করানোর পর যদি ওই ওজর অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে তার ফরজ হজ আদায় হয়ে যাবে। পক্ষান্তরে বদলি হজ করানোর পর মৃত্যুর আগে ওজর দূর হয়ে গেলে ওই হজটি নকল হয়ে যাবে এবং তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে। আর দ্বিতীয় প্রকার ওজর, অর্থাৎ যা দূর হওয়ার সম্ভাবনা নেই, যেমন অন্ধ বা পক্ষাঘাত গ্রস্ত হওয়া, এক্ষেত্রে বদলি হজ জায়েজ হওয়ার জন্য তা মৃত্যু পর্যন্ত স্থায়ী হওয়া শর্ত নাই। অর্থাৎ এই জাতীয় ওজরের কারণে অন্যের দ্বারা বদলি হজ করানোর পর আল্লাহ তাআলা খাস কুদরতে যদি দৃষ্টিশক্তি বা চলা শক্তি ফিরে পায়, তাহলে তাকে পুনরায় ফরজ হজ আদায় করতে হবে না। এক কথায় এমন অসুস্থ হয়ে পড়েছে যে সুস্থ হবার কি নাই, সম্ভাবনা নাই। সাধারণত এই অসুস্থতা সুস্থ হয় না, তাহলে বদলি হজ করাই দিছে, এখন আবার হঠাৎ করে আল্লাহ তাআলা কুদরতি ভাবে সুস্থ করে দিয়েছেন, তাহলে তাকে আর হজ করা ফরজ না, তবে চাইলে সে হজ করতে পারে। এই মাসালাটা বুঝেছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। উস্তাদ, যদি মাহরাম না থাকে তাহলে তো তার হজ ফরজই হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ, মারাম না থাকলে ফরজ হয় না, জি। তবে সে চাইলে কি করবে, পরে মাসালা আছে, যাতে এমন হয় যে তার উপরে টাকা পয়সা আছে, সে চাইলে কি করবে, আরেকজনের মাধ্যমে বদলে হজ করাতে পারবে। যার পক্ষ থেকে বদলি হজ করা হবে, বদলি করানোর সময় তার উপর হজ ফরজ হতে হবে। হজ ফরজ না হওয়া অবস্থায় নিজের পক্ষ থেকে বদলি হজ করালে তার নফল গণ্য হবে। তাহলে যার পক্ষ থেকে ফরজ হতে হবে, ফরজ হইতে হবে। যদি ফরজ না হয়, টাকা পয়সা বেশি নাই কিন্তু তারপরে হজ করাতে ফরজ না, তাহলে সেটা নফল হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? এর দ্বারা ফরজ হজ আদায় হবে না। সুতরাং পরবর্তীতে হজের সামর্থ্য হলে তাকে নিজের ফরজ হজ আদায় করতে হবে, আর নিজে আদায় করতে না পারলে পুনরায় অন্যকে দিয়ে বদলি হজ করাতে হবে। যেসব ওজরে বদলি হজের অনুমতি আছে সেগুলো দেখা দেওয়ার আগে বদলি হজ করানো যাবে না। ওজরহীন অবস্থায় বদলি হজ করালে তা নফল হজ হবে। ওই যে যেটা বললাম, যে কারো কি হয়েছে, সে বড় অফিসার বা যাইতে পারছে না, তো সে বললো যে এত ব্যস্ততা, যে আরেকজনের মাধ্যমে হজ করালো, তো এটা হবে না। আপনাকে ওই ওজর গুলো পাওয়া যেতে হবে, ওজর গুলো না পাওয়া গেলে কি হবে না, হবে না। এর দ্বারা ফরজ হজ আদায় হবে না। যেমন কারোর উপর হজ ফরজ হয়েছে এবং তার নিজের হজ আদায় শারীরিক সক্ষমতাও আছে, কিন্তু সে এই অবস্থায় নিজে আদায় না করে অন্যের দ্বারা বদলি করেছে, তাহলে এর দ্বারা তার ফরজ হজ আদায় হবে না। সুতরাং তাকে ওই হজ নিজে আদায় করতে হবে। যদি নিজে আদায় না করে এবং পরে অক্ষম হয়েও পড়ে, তাহলে পুনরায় অন্যের দ্বারা বদলি হজ করাতে হবে। আগের বদলি যথেষ্ট হবে না। মাহরাম পুরুষ ছাড়া মহিলাদের হজের সফরে যাওয়া জায়েজ নয়। আবার বলেন দেখি, মাহরাম পুরুষ ছাড়া মহিলাদের জন্য হজের সফরে যাওয়া জায়েজ নয়।
মাহরাম পুরুষ ছাড়া মহিলাদের জন্য হজের সফরে যাওয়া জায়েজ নয়। না, যে সৌদি সরকার এখন অনুমতি দিয়ে দিছে, অনুমতি দিলে জায়েজ হয়ে গেছে? না, সৌদি সরকার অনুমতি দিয়ে দিলে কি জায়েজ হয়ে গেছে বলেন দেখি? জায়েজ হয় নাই। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে এটা মহিলাদের জন্য জুলুম বা মহিলাদের জন্য কিন্তু আসলে এখানে কত বড় নিয়ামত ইসলাম, এটা বড় মুশকিল, বুঝতে পারছেন? এটা বোঝা মুশকিল। যেমন মনে করেন আপনি মাহরাম ছাড়া মহিলাদের জন্য কিন্তু দূরে সফর করাও নিষেধ করে দিছে। কারণ কি, আপনি দূরে যে সফর করবেন এটা কার কাছে থাকবেন, বুঝতে পারছেন? আপনি গুনাহের ভিতর জড়ায় যাবেন, অথবা আপনাকে কেউ খারাপ কাজে জড়াই ফেলতে পারে, অথবা দেখা যাচ্ছে যে আপনাকে কি করতে পারে, কিছু ছিনতাই করে নিয়ে যেতে পারে। কত রকম ঝামেলা আছে। আর যদি আপনি না যান মাহরাম ছাড়া, মাহরাম সাথে গেলে তো এগুলো হচ্ছে না। তো মাহরাম ছাড়া না গেলে বাস এই ঝামেলা থেকে মুক্ত। আজকে যারা এদের বিপক্ষে কথা বলতেছে, তো এক কথা হলো যে এখন যদি এতই নিরাপদ যদি আপনাদের কাছে হয় যে মহিলারা সমস্যা কি, তাহলে এত নিরাপদ হলে আজকে দেখা যাচ্ছে যে অফিসে গেলেও আপনারা কি করেন, মেয়েদেরকে ধর্ষণ করে, মেয়েদের সাথে প্রেম, খারাপ সম্পর্ক, ওরকম ভাবে দূরে গেল মেয়েদের উপরে কি করে, খারাপ হয়। আজকে কক্সবাজার বা বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধরে কি করে যাচ্ছে, চলে যাচ্ছে ইত্যাদি। আল্লাহ তাআলা এই সমস্ত হারাম জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে। তাহলে ইসলামে যেটা বলছে, আপনার অন্য জায়গায় কক্সবাজারে এই জায়গায় যাওয়া তো দূরে কথা মাহরাম ছাড়া, আপনার উপরে হজ ফরজে হবে না, আপনার জন্য সফর মাহরাম ছাড়া কি না হজে যাওয়া কি নাই, জায়েজ নাই। জায়েজ নেই। বুঝতে পেরেছেন? অন্য মহিলাদের সঙ্গী হয়েও হজে যাওয়া না যায়, তার স্বামী বা মাহরাম পুরুষের, তাহলে অন্য মহিলা, যে উস্তাদ আমাদের বাড়ির পাশে এক মহিলা যাচ্ছে তার সাথে যায়, জায়েজ হবে? না উস্তাদ। জায়েজ হবে না। তারা স্বামী বা মাহরাম পুরুষের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। যদি মাহরাম পুরুষের ব্যবস্থা না হয় আর এভাবে বার্ধক্য এসে যায়, সে নিজে হজ করার শক্তি না থাকে, তাহলে ওই সময় কাউকে পাঠিয়ে বদলি হজ করিয়ে নেবে, তখন বদলি হজ করাই নেবে, তাহলে সওয়াব পেয়ে যাবে, বুঝতে পারছেন? অথবা যদি এই অবস্থায় মারা যায় বদলি হজের ওসিয়ত করে যাবে, তবুও নিজে হজে যাবে না। যাবে না। জি। যার বদলি হজ আদায় করা হবে তার পক্ষ থেকে আদেশ বা অনুমতি থাকতে হবে। কোন ব্যক্তির উপর হজ ফরজ ছিল কিন্তু সে আদায় করেনি, তার পক্ষ থেকে আদায়ের ওসিয়তও করেনি, এই অবস্থা তার মৃত্যু হয়েছে, তার পক্ষ থেকে ওয়ারিসদের বদলি হজ করা বা করানো জরুরি নয়। একজন ব্যক্তির উপর হজ ফরজ ছিল কিন্তু মারা যাওয়ার আগে সে ওসিয়ত করে যায় নাই, তাহলে এখন ওয়ারিসদের জন্য তার পক্ষ থেকে বদলি হজ করানো এটা কি না, জরুরি না। তবে যদি বদলি হজ আদায় করে দেয় তাহলে কি আছে, জায়েজ আছে। তবে এখানে আরেকটা মাসালা, সেটা হলো যে ওয়ারিসদের ভিতরে সবার অনুমতি নিতে হবে, যেহেতু টাকা কোন জায়গা থেকে যাচ্ছে, ওই মৃত ব্যক্তির সম্পদ থেকে, এই জায়গায় সবার ওয়ারিস থেকে কি নেওয়া লাগবে, অনুমতি লাগবে। যে অনুমতি আব্বার নেওয়া উপর লাগবে। আব্বার তো হজ ফরজ ছিল, আব্বা করে নাই, এখন কি করা যায়, সবার পক্ষ থেকে অনুমতি নেওয়া লাগবে, একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, জি, 2 নম্বর বিষয়টা হলো যে এখানে তো নাবালেগ আছে, তো নাবালেগের সম্পদ নেওয়া যাবে না। ওয়ারিসদের ভিতর কেউ যদি কি থাকে, নাবালেগ থাকে, তাহলে কি নেওয়া যাবে না, তার সম্পদ নেওয়া যাবে না। বুঝতে পারছেন ভাই এটা? জি উস্তাদ। এখান থেকে আরেকটা মাসালা চলে আসে, আমাদের অনেক আত্মীয় স্বজন মারা যায় না, তা আমরা দেখা যাচ্ছে যে আত্মীয় স্বজন মারা গেছে, সে যে খাটের উপরে শুয়েছিল সে খাটটা আমরা দান করে দেই, তার জামা কাপড় লুঙ্গি গুলো দান করে দেই। ভাই যে মারা গিয়েছে সে যেতে একটা সুতাও রেখে যায়, এটা ওয়ারিসদের হক। এটা কাদের হক? ওয়ারিসদের হক। তাহলে একটা সুতার ভিতরে কয়জনের হক চলে আসছে, 5 জন যদি ওয়ারিস হয় 5 জনের হক চলে আসছে। তাহলে একটা খাটও যদি রেখে যায়, ওই খাটটার ভিতর কয়জনের হক চলে আসছে, 10 জনের হক চলে আসছে। এখন বড় ছেলে চাইলেও কি করতে পারবে না, এই খাটটা কাউকে দান করতে পারবে না, চাইলেও এই খাটটা কি করতে পারবে না, দান করতে পারবে না, সকলের অনুমতি লাগবে। সকলের কি লাগবে, অনুমতি লাগবে। আর এর ভিতর যদি নাবালেগ শিশু থাকে তাহলে সে অনুমতি দিলেও হবে না, সে অনুমতি দিলেও হবে না। হবে না। বদলি হজ করানোর জন্য কোনো প্রকার বিনিময় বা পারিশ্রমিক লেনদেন করা যাবে না, কেননা হজ একটি ইবাদত, আর ইবাদতের বিনিময় নেওয়া ও দেওয়া
দুটোই নাজায়েজ। তাই বদলি হজের জন্য পারিশ্রমিক দেওয়া হলে প্রদানকারী ও গ্রহণকারী দুজনেই গুনাহগার হবে। ভাই তোরে বদলি হজ করাচ্ছি, তোরে তো এই হজের খরচ দিবই, পাশাপাশি তোর বেতন দিব, তুই 40 দিন ওখানে থাকবি, তোর বেতনও দিব। এইভাবে বিনিময় দেওয়া নেওয়া কি নাই? জায়েজ নাই। এই ধরনের ক্ষেত্রে প্রেরণকারী হজ আদায় হয়ে যাবে বটে, তবে হজ আদায়কারী পারিশ্রমিক রূপে তা কিছু নিয়েছে তা ফেরত দেওয়া ওয়াজিব। সে শুধু হজের খরচ নিতে পারবে, অতিরিক্ত কিছুই নিতে পারবে না, অতিরিক্ত কিছুই। নিতে পারবে না। তবে যদি এমন হয় যে আপনাকে এইভাবে না, আপনাকে এমনি দিয়ে দিল, ভাই তোরে 7 লাখ টাকা দিলাম, এখান থেকে বদলি হজ করবেন, পাশাপাশি যা এটা অতিরিক্ত থাকবে এটা আপনার, আপনার খরচ করবেন, আপনার মন মতো কি করবেন, খরচ করবেন, তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু যদি এটা বলে না দেয়, তাহলে যতটুকু খরচ হয়েছে হিসাব করে করে অতটুকু খরচ করে বাকি টাকা যদি বেঁচে থাকে এটা কি দিতে হবে, যার পক্ষ থেকে বদলি হজ করছে তাকে ফেরত দিতে হবে, যার পক্ষ থেকে বদলি হজ করছে তাকে কি দিতে হবে, ফেরত দিতে হবে। হ্যাঁ। বদলি হজ কোনো মেয়ে মানুষকে দিয়েও করানো যাবে, শুধু পুরুষ না। তবে মহিলা দিয়ে করাতে হলে তার মাহরাম থাকতে হবে, ওই মহিলার কি থাকতে হবে, মাহরাম থাকতে মাহরাম হবে। থাকতে হবে। আর বদলি হজ করানোর ক্ষেত্রে খুব ভালোভাবে দরকার যে বিষয়টা হলো, যাকে বদলি হজ করাচ্ছে সে হজ সম্পর্কে ভালো মাসলা মাসাল জানে এমন ব্যক্তি হতে হবে। এমন একজনকে পাঠাই দিয়েছেন সে মাসালা জানে না, আপনার হজ তো দূরের কথা, সে আরো গুনাহ করে আসবে, আপনার হজটাকে নষ্ট করে আসবে। তাহলে বদলি হজ করানোর ক্ষেত্রে কাকে পাঠাবেন, ওরকম যে মাসলা মাসাল সম্পর্কে খুব ভালো জানে তাকে পাঠাতে হবে। তাকে না পাঠালে কি হবে, আপনার হজ হবে না। তাহলে বদলি হজ করানোর ক্ষেত্রে কি করবেন, এরকম খুব ভালো ব্যক্তিকে নির্বাচন করবেন। যার পক্ষ থেকে বদলি হজ করানো হচ্ছে হজের অধিকাংশ খরচ তাকে বহন করতে হবে। যদি কেউ সম্পূর্ণ নিজের খরচে কারোর পক্ষ থেকে বদলি হজ করে, তাহলে এর দ্বারা প্রেরণকারী খরচ হজ আদায় হবে না। এখন আমি মনে করলাম যে আমার খরচ দিয়ে আপনার পক্ষ থেকে বদলি হজ করব, হবে না। আপনাকে অধিকাংশ খরচ, আমার খরচ কি দিতে হবে, আপনাকে দিতে হবে, এরকম আর কি কিছুটা। বদলি হজে প্রেরণকারী যদি এই বলে টাকা দেয় যে আপনি এই টাকা স্বাচ্ছন্দ্যের সঙ্গে খরচ করতে পারবেন, কিছু বেঁচে গেলে তা ফেরত দিতে হবে না, তাহলে হজ আদায়ের পর হজের প্রয়োজন কিনা সুপুর সামানপত্র উদ্ধৃত টাকা পয়সা প্রেরণকারীকে ফেরত দিতে হবে না, পুরাটা কি করতে পারবে, সে নিয়ে রাখতে নিতে পারবে। পারবে। হ্যাঁ, তবে যদি এটা বলে না দেয়, এটা বলে না দেয়, তাহলে কি করতে হবে আপনাকে, ফেরত যতটুকু দিতে খরচ হবে। হয়েছে, যতটুকু খরচ ততটুকু খরচটা রাখে বাকিটা কি দিতে হবে, ফেরত ফেরত দিতে দিতে হবে। হবে। এবার যদি এরকম হয়, সবচেয়ে ভালো হলো এরকম যে ভাই আমার এই টাকা নিয়ে আপনি হজ করবেন, হজ করে যা টাকা বেঁচে থাকবে, যদি বেঁচে থাকে এটা আপনার, বা বেঁচে থাকলে আমার, এটা হলো কোনো সমস্যা নাই। এই টাকা দিয়ে আমার পক্ষ থেকে হজ করবেন, এই টাকা আপনাকে দিলাম, আমার টাকা। আর এই টাকার আপনি হজ করার পরে যদি কিছু বেঁচে যায় আমার টাকা থেকে, এটা আপনার। এভাবে বলে দিলে কোনো ঝামেলা নাই। কিন্তু যদি এভাবে বলে দেয় যে এই যে তোমার 7 লাখ টাকা দিলাম, তোমার মালিক বানাই দিলাম, তুমি তোমার মন মতো হজ করো আমার পক্ষ থেকে, তাহলে কিন্তু আবার কি হবে না, বদলি হজ হবে না, কারণ তারে মালিক বানাই দিচ্ছেন, সে এখন কার মালিকানায় চলে গেছে, যে ব্যক্তিকে দিছে ওনার। হ্যাঁ ওনার মালিকানায় চলে গেছে, তখন কি হয়ে যাবে, তখন তার মালিকানায় চলে যাবে। সেজন্য এই ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, যাকে দিবেন তাকে বলে দেবেন কি এই টাকা আমার, আমারই থাকবে, আপনি হজ করবেন, স্বাচ্ছন্দ্যে খরচ করবেন, কিছু টাকা যদি বেঁচেও যায় এই টাকা আপনার, এভাবে দিবেন। হ্যাঁ, বদলি হজের জন্য নিজ দেশ থেকে কাউকে পাঠাতে হবে। কোন দেশ থেকে পাঠাতে হবে, নিজ দেশ থেকে। নিজ দেশ থেকে। নিজ দেশ থেকে কাউকে পাঠানোর সামর্থ্য থাকা সত্ত্বেও অন্য দেশে অবস্থানরত কাউকে দিয়ে বদলি হজ করানো হলে প্রেরণকারী ফরজ হজ আদায় হবে না। এই যে একজন সৌদি আরবে থাকে, তো দেখলো যে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হলে 7 লাখ টাকা 8 লাখ টাকা লাগবো, তাহলে সৌদি আরবে যে আছে একজনকে বাঙালি বলে নেয়, ভাই কি করেন আপনি আমার পক্ষ থেকে এটা বদলি হজ করে দেন দেখি, তাহলে ওই দেশ থেকে দেখা যাচ্ছে বাঙালি কম টাকা খরচ হলো, বাংলা কম টাকা খরচ হলো, না হবে না, আপনি যেই দেশের সেই দেশ থেকে কাউকে পাঠাতে হবে, তাহলে সমপর্যায়ের হজ হবে আর কি। মূলত বদলি হজ মানে আপনি ওই দেশের ছিলেন এরকম আর কি। অথবা আপনি বাংলাদেশে আছেন, আপনি চাইলেন যে সৌদি আরবের কাউকে এরকম ভাবে কি করলেন, দিয়ে গেলেন, আপনার নিজ দেশের কি করতে হবে, কাউকে পাঠাতে হবে। মৃত ব্যক্তি তার পক্ষ থেকে বদলি হজের ওসিয়ত করে গেলে নিয়ম হলো তার ঋণ পরিশোধ করতে হবে প্রথমে, তারপর ঋণ পরিশোধ করার পরে যদি অবশিষ্ট সম্পদ থাকে তাহলে 1/3 থেকে বদলি হজের ওসিয়ত কার্যকর হবে। কয় তৃতীয়াংশ, 1/3। 1/3 থেকে।
হ্যাঁ, তো এই মাসলাগুলো আরো কি নেবেন, পড়ে নেবেন, বুঝতে পারছেন? আমি তো একটু জোরে জোরে পড়ে যাচ্ছি, কারণ আমাদের সব বিস্তারিত পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন। মায়ের যদি বদলি হজের ওসিয়ত করে না যায় আর ওরিসগণ স্বেচ্ছায় তার বদলি হজ করাতে চায়, সেই ক্ষেত্রে মৃতের এলাকা থেকে বদলি করানো জরুরি নয়। খুব ভালো করে মনে রাখেন। তাহলে মায়ের ওসিয়ত করে যায় নাই, আর ওয়ারিসগণ স্বেচ্ছা তার বদলি হজ করাতে চায়, দেখলো যে আমার বাপের অনেক টাকা পয়সা। ভাই আর একটা জিনিস বলে যাই, বলেন, আজকে একটা নিউজ দেখলাম, খুব খারাপ লাগলো। কেউ যদি পরীক্ষাতে স্কুলে হোক মাদ্রাসা হোক, যেখানে মাদ্রাসা ছাত্রদের কম পাবেন, পাবেন না যে আত্মহত্যা করছে, স্কুলের তো বেশি হয়। বলেন, আপনারা সেজন্য একটা কিতাব পড়ে নেবেন, এনজয় ইউর লাইফ, সুখময় জীবন উপভোগ করুন, বুঝতে পারছেন? সুখময় জীবন। তারপর আপনার লা তাহজান, এই দুইটা কিতাব কিনে নেবেন অবশ্যই। দুইটা কিতাব, আর একটা কিতাব বলে দলিল সহ নামাজের মাসাইল, তিনটা কিতাব। কয়টা কিতাবের নাম বললাম? তিনটা কিতাব কেউ লিখে রাখেন, লেখকের নাম সহ চ্যাট বক্সে দিয়ে দিবেন। এই তিনটা কিতাব কিনে নেবেন। আজকে খুব নিউজ গুলো, এটা একটা বলে না, দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা সংক্রান্ত 15-20 জন এভাবে আত্মহত্যা করে, 10 জন আত্মহত্যা করে। কারণটা কি? আজকেও একটা নিউজ দেখলাম যে সে চিঠি লিখে গেছে যে আমি পরীক্ষাতে ফেল করছি, ঢাকা ভার্সিটিতে টিকে নাই, এজন্য আমি, মানুষজন আমার ধিক্কার দেয়, বিভিন্ন ভাবে লাঞ্ছনা করে, বিভিন্ন ভাবে খোঁটা দেয়, এই খোঁটা আমি সহ্য করতে পারলাম না, এই লাঞ্ছনা সহ্য করতে পারলাম না, এজন্য আমার জীবনটাই শেষ করে দিলাম। তো বলেন দেখি, কেউ যদি ঢাকা ভার্সিটিতে না টিকে, আপনার তো উচিত ছিল ও যখন পড়তো তখন একটু দিক নির্দেশনা দেওয়া, বুঝতে পারছেন না? তাকে প্রাইভেট পড়ানো, সে যেন প্রেম টেম না করে, যেন সমাজের অপব্যবহার না করে, এটা আপনার দরকার ছিল। অথচ সে সবকিছু করেছে, এখন পরীক্ষাতে টিকে নাই, এখন তার লাঞ্ছনা করা, ভর্ৎসনা দেওয়া, বিভিন্ন রকম কথা বলে, এটা এটা করা যাবে না। কারণ এটা করলে মানসিকভাবে ভেঙে পড়বে, দেখবেন আপনার ছেলেকেই হারাবেন। আপনার ছেলেকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করা বা মেয়েকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করা, এটা বেশি জরুরি না আপনার ছেলে মেয়ে বেঁচে থাকে এটা বেশি জরুরি? বলেন দেখি। জি ভাই, কতজন ঢাকা ভার্সিটিতে পড়ে নাই? কতজন ঢাকা ভার্সিটিতে পড়ে না? কি তাদের জীবন আছে না? তারা কি দুনিয়াতে চলতে পারছে না? তারা কি চাকরি করতে পারছে না? বলেন দেখি। বা কতজন তো এরকম এসএসসি পাস করে নাই, দেখবেন অনেকে আছে না এসএসসি পাস না করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আছে না? তো এই জন্য করবেন না। আমাদের আত্মীয় স্বজনদের ভিতরেও কেউ যদি দেখা যাচ্ছে যে কেউ পরীক্ষায় ফেল করছে, তাকে আরো আগ্রহ দেখানো, সেজন্য আপনারা এই সুখময় জীবন, এগুলো এগুলো বইগুলো কিনবেন, বুঝতে পারছেন? এনজয় ইউর লাইফ, লা তাহজান, আহ এই বইগুলো আপনারা কিনবেন। আর দলিল সহ নামাজের মাসাইল, তিনটা বই অবশ্যই কিনে পড়বেন, কয়েকবার করে পড়বেন। ঠিক আছে ভাই, শুনতে পাচ্ছেন? যে ভাইদের ভিতরে একজন আসেন দেখি, আর একজন আসেন, সিয়ার ভাই ছাড়া আর একজন আসেন কথা বলার জন্য। জি ভাই, শুনতে পাচ্ছেন এবার? সালাম। জি হাজার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে বলেন দেখি কোনটা জরুরি, ঢাকা ভার্সিটি বা এসএসসি পাস করা জরুরি না ছেলে মেয়ে বেঁচে থাকুক এটা জরুরি? বলেন দেখি। এজন্য কেউ যদি ফেল করে তারে কি করবেন? ওই কয়দিন পিতামাতার জন্য আবশ্যক হলো তারে দেখভাল করা, যাতে করে সে, তাকে কেউ খোঁটা না দেয়। এই জন্য আজকেও দেখলাম যে একজনের আত্মহত্যার খবর পেলাম আর কি। তো এরকম বিভিন্ন জন ওরকম আত্মহত্যা করছে, যে লাঞ্ছনা থেকে বাঁচার জন্য আত্মহত্যা করছে। তো আত্মহত্যা করলে সোজা কোথায় যাবে বলেন দেখি? জাহান্নামে, বুঝতে পারছেন? কারণ কবিরা গুনাহ করার অবস্থায় মারা গেল না, জাহান্নামে। পরবর্তীতে ঈমান থাকলে আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার পরে কখনো জান্নাত দিতে পারেন, কিন্তু জাহান্নামে তাকে যেতে হবে। জি। বদলি হজের এহরাম বাঁধার সময় প্রেরণকারী পক্ষ থেকে নিয়ত করতে হবে। তাহলে যাকে বদলি হজে পাঠাচ্ছেন, তাহলে নিয়ত করলে তার পক্ষ থেকে নিয়ত করবে, না যে পাঠাচ্ছে তার পক্ষ থেকে নিয়ত করবে? যে পাঠাচ্ছে তার পক্ষ থেকে। হ্যাঁ, যে পাঠাচ্ছে তার পক্ষ থেকে নিয়ত করবে। আর এই জন্য উত্তম হলো মুখে এভাবে বলা যে আমি অমুকের পক্ষ থেকে হজের এহরাম করছি বা নিয়ত করছি। এমনকি তালবিয়া বলার সময়ও তার নাম যুক্ত করে দেওয়া যেতে পারে, যে অমুকের পক্ষ থেকে, আন ফুলানিন, অমুকের পক্ষ থেকে কি করছি আমি
এই যে লাব্বাইকা আন ফুলালিন এভাবে বলবে আর কি। তাহলে বলেন যে হজের মাসালা না জানে, তাহলে আপনি তাকে যদি পাঠাই দেন, আপনার বদলি হজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার হজটাই নষ্ট করে আসবে। এগুলো বুঝবে যে কখন লাব্বাইকের সময় কার পক্ষ থেকে বলা লাগবে, কোন জায়গায় কি বলা লাগবে, আরো মাসলা মাসাল তো আছে। জি উস্তাদ। জি, বদলি হজ আদায়কারী যদি এহরাম বাঁধার সময় প্রেরণকারী পক্ষ থেকে নিয়ত করতে ভুলে যায়, তাহলে হজের কাজ শুরু করার আগে প্রেরকের পক্ষ থেকে নিয়ত করে নিবে। যদি নতুন করে প্রেরকের পক্ষ থেকে নিয়ত না করে হজের আমল সমূহ করতে শুরু করে দেয়, তাহলে তখন আর নিয়ত করার সুযোগ থাকবে না। তখন এই হজ হবে আদায়কারী নিজের হজ, প্রেরণকারী পক্ষের টাকা ফেরত দিবে। টাকা কি দিবে? ফেরত দিবে। মৃত ব্যক্তি যদি নির্দিষ্ট কাউকে দিয়ে তার বদলি হজ করার ওসিয়ত করে থাকে, তাহলে যথাসম্ভব চেষ্টা করা তাকে দিয়ে হজ করানো। বুঝতে পারছেন? আর নির্দিষ্ট ব্যক্তি যদি এভাবে না বলে, তাহলে সমস্যা নাই, যে কোনো ব্যক্তির মাধ্যমে হজ করাইতে পারেন। মৃত ব্যক্তি যদি শুধু এতটুকু ওসিয়ত করে যায় আমার পক্ষ থেকে বদলি হজ করাবে, কিন্তু কোনো প্রতিদিন নিয়োগ করেনি, তাহলে সকল ওয়ারিস একত্র হয়ে পর্যায়ক্রমে পরামর্শ ক্রমে যে কোনো ব্যক্তিকে বদলি হজ করাতে পাঠাতে পারে। বদলি হজকারী শুধু এক হজের এহরাম করবে, তার জন্য একত্রে 2 হজের নিয়ত এহরাম একসাথে। বুঝতে পারছেন? কয় হজের? কেউ বদলি হজ করতে গিয়ে মনে জি করলো জি। যে আমু নিয়ত করি আমার পক্ষ থেকে, অনুরোধ তার পক্ষ থেকে। অনুরোধ আমাদের করি। ভিতরে কয়েকজন এটা করে যে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে উস্তাদ আমি ফরজ নামাজ পড়বো বা ফরজ রোজা রাখবো, আমি নফল রোজারও নিয়ত করলাম, বা আশুরা রোজারও কি রোজা কি বলে এই যে আপনার আইয়ামে বীজের রোজার নিয়ত করলাম, হবে? আরে ভাই, আপনি যে ফরজ রোজার নিয়ত করেন, ফরজ ফরজ আগে আদায় করেন। ফরজের ভিতরে অন্য কোনো নিয়ত চলে না। ফরজের ভিতরে অন্য কোনো কি চলে না? নিয়ত চলে না। এখন এ তো চালাক, এ দেখছে যে হজ করব, তো মনে করলাম যে ওই ব্যক্তির পক্ষ থেকেও আমার পক্ষ দিয়ে দুইজনের নিয়ত করলাম, তো দুইজনের নিয়ত হবে? হবে না। প্রেরিত ব্যক্তি প্রেরণকারী আদেশের উল্টো করবে না। যেমন হজ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, প্রেরিত ব্যক্তি যে পাঠাবে সে যেই প্রকারে হজ করতে বলবে সেই প্রকার করবে, তার সাথে চুক্তি করে কি করবে? সে প্রকার করবে। দেখা গেল যে সে শুধু হজ করতে ইফরাত করতে বলছে, আর সে তামাত্তু করলো, তো খরচ বেশি পড়ে গেল না? এরকম করবে না। হজকারী যেটা বলবে সেটা করবে। কেউ কেউ ইসালি সওয়াবের উদ্দেশ্যে করা হজকেও বদলি হজ বলে থাকে। মনে করেন বদলি হজ, অনেকে মনে করে যে আমার বাবা মারা গেছে, হজ টজ করেছে, মারা গেছে, এখন আমার টাকা পয়সা আছে, আমি মনে করলাম আমার বাবার পক্ষ থেকে কাউকে দিয়ে হজ করাই, তাইলে এটা নফল হজ হবে, কিন্তু এটা বদলি হজ না। বদলি হজ কাকে বলে? আপনার উপরে হজ করা ফরজ, বা আপনার বাবার উপরে হজ করা ফরজ ছিল কিন্তু আদায় করে নাই, এখন অন্য কারোর পক্ষ থেকে আদায় করতেছে, এটাকে কি বলা হয়? বদলি হজ। আর এখন কেউ মারা গিয়েছে, হজও করেছে, সে মারা টারা গিয়েছে, এখন আমার টাকা পয়সা হয়েছে, আমি চাইলাম যে তার পক্ষ থেকে আরেকজনকে দিয়ে কি করাবো? হজ করাবো। সেই ক্ষেত্রে কি হবে? এটা আর কি। বুঝতে পারছেন? জি উস্তাদ। তাহলে এই ক্ষেত্রে বদলি না, এটা নফল হজ হবে। কি হজ হবে? নফল হজ হবে। প্রেরক অনুমতি দিলে বদলিকারীর জন্য তামাত্তু বা কিরান হজ করাও জায়েজ আছে, কিন্তু অনুমতি দিতে হবে। অনুমতি না দিলে কি করবে না? এগুলো করবে না। বদলি হজ এমন লোককে দিয়ে করানো উচিত যিনি নিজের ফরজ হজ আদায় করেছেন। যে ব্যক্তি নিজের ফরজ হজ আদায় করেনি, সে যদি এমন হয় যে তার উপর হজ ফরজ নয়, তাহলে তাকে দিয়েও বদলি হজ করানো জায়েজ আছে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি এমন একজন ব্যক্তিকে বদলি হজ করাবেন, তার সে এখনো ফরজ হজ করে নাই বা তার উপর হজ ফরজ না, ঠিক আছে, তেমন ব্যক্তি দিয়েও কি করতে পারেন? করাইতে পারে। তবে যদি এমন হয় যে আর যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে কিন্তু সে এখনো তা আদায় করেনি, তাহলে তার জন্য বদলি হজ করা মাকরুহে তাহারিমি বা নাজায়েজ কাছাকাছি। অর্থাৎ এমন ব্যক্তিকে আপনি কি করতে বললেন, এমন ব্যক্তিকে দিলেন আপনার বদলি হজ আদায় করতে, সে কি করবে? দেখা গেল সে হলো ফরজ হজে আদায় করেনি, তার উপরে হজ ফরজ, তাহলে এই ব্যক্তি দিলে মাকরুহে তাহরিম হবে, এমন ব্যক্তি দেয়া যাবে না। বুঝতে পারছেন? কাউকে এমনি নেক কাজে নিয়তে হজ করাতে চাইলে বা হজ আদায়ে আর্থিক সহায়তা করতে চাইলে এমন ব্যক্তিকে করানো উত্তম যিনি এখনো হজ করেননি। তাহলে বলেন দেখি মাসালাটা। তো মনে করেন যে আপনি চাচ্ছেন
যে আপনার টাকা পয়সা আল্লাহ তাআলা অনেক দিয়েছে, আপনি চাচ্ছেন যে আইওমের কোনো ভাইকে আপনি কি করাবেন, কথার কথা আর কি, তাহলে হজ করাবেন বা উমরা করাবেন, তাহলে এমন ব্যক্তিকে করানো, হজ করার চাচ্ছেন এমন ব্যক্তিকে করানো যে এখনো কি করে নাই, হজ করে নাই। আর হজ এক করেন। ব্যক্তি সিরিয়াল এমনি মনে করেন 10-15টা হজ করেছে, আপনি চাইলেন যে আপনার জন্য উত্তম বেশি সব কোন ব্যক্তিকে দিলে হবে, যে এখনো হজ করে নাই যে ভাই, তাকে দিয়ে যদি হজ করান তাহলে আপনার বেশি সওয়াব হবে, এটা বেশি উত্তম হবে। আর এক ভাই মনে করেন আরো 10-12 বার হজ করেছে, কিন্তু প্রসিদ্ধ ব্যক্তি ভাই, ঠিক আছে, আমি তো চাইলেন আপনি তাকে দিয়ে হজ করাবেন না, তাকে দিয়ে হজ করানোর থেকে আপনি যদি ওই ওই যে এখনো হজ করে নাই যে ভাই, তাকে দিয়ে হজ করান, এটা বেশি সওয়াব। অন্যের বদলি হজ করার দ্বারা নিজের ফরজ হজ আদায় হয় না। মনে করেন একজনের পক্ষ থেকে কেউ বদলি হজ আদায় করলো, আমি তো জীবনে একবারই হজ ফরজ হয়, তাহলে তা আমি তো আদায় করে ফেলেছি, না আদায় হবে না। এখন যদি আপনার উপর আবার হজ ফরজ হয়, তাহলে আপনাকে পৃথকভাবে কি করতে হবে, হজ হজ করতে হবে। করতে হবে। উমরাহর বদলি করাও জায়েজ আছে। আসলে উমরা তো কি, উমরা সুন্নাত, ওয়াজিব ফরজ কিছু না। তা আপনি যদি চান যে আমার পক্ষ থেকে কেউ উমরা করুক, এটাও করানো কি আছে, জায়েজ আছে। ঠিক আছে ভাই। মান্নত হজের বদলি করাও জায়েজ, মান্নত হজের বদলি করাও কি আছে। কেউ হজ বা উমরার মান্নত করেছে কিন্তু স্বয়ং তা আদায় করতে সক্ষম নয় বা আদায়ের আগে মারা গেছে। কেউ মনে করেন কি মান্নত করেছে যে আমার যদি একটা ছেলে সন্তান হয়, তাহলে আমি কি করলাম, হজ হজ করবো, এরকম নিয়ত করলো। এখন সে অসুস্থ হয়ে পড়েছে, আর জীবনে হজ করতে পারবে না, যেহেতু মান্নত করে ফেলেছে, তার ছেলে সুস্থ হয়ে গেছে, যে আমার ছেলে যদি সুস্থ হয় তাহলে আমি একটা করলাম, বুঝতে পারছেন। তাহলে এই ক্ষেত্রে কি এটাও জায়েজ আছে, আপনি চাইলে কি করতে পারবেন, মান্নত হজেরও বদলি করাতে পারেন। যে ব্যক্তি নিজের ফরজ হজ আদায় করে ফেলেছে, তার জন্য নফল হজ করার চেয়ে উত্তম হলো অন্য কারোর ফরজ হজের বদলি করা। যা আমরা প্রশ্ন এখন না করি, যে ব্যক্তি নিজের ফরজ হজ আদায় করে ফেলেছে, তার জন্য নফল হজ করার চেয়ে উত্তম হলো অন্য কারোর ফরজ হজের বদলি করা। এটা তো আলাদা এই মাসালা। তাহলে এই মাসালাটা মোটামুটি বুঝে আসছে ভাই। তাহলে আরো কিছু মাসালা আছে, এই মাসালাগুলো আরো পড়বেন। আমি তো খুব দ্রুত পড়ে চলে গেলাম, অনেক পৃষ্ঠা, কিন্তু 16 পৃষ্ঠা, এর জন্য এই মাসালাগুলো পড়বেন। আর পিছনে আমরা 1-2টা মাসালা দেখি আর কি। জি। তাহলে দেখেন দমের বিষয়টা, জি, তাহলে দম বললাম কি, যেমন আমাদের সাহু সেজদা দেই, নামাজের ভিতর কোনো ত্রুটি হলে দম দেই, তেমনি ভাবে দম হলো যে হজের ভিতরে বা উমরার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়, ওয়াজিব তরক হয়ে যায়, নিষিদ্ধ কাজ করে ফেলে, তাহলে এখানে কি করতে হবে, দম দিতে হবে। দম মানে একটা পশু কুরবানি দেওয়া, দম মানে কি একটা পশু পশু কুরবানি দেওয়া। কোরবানি দেওয়া। জি। আরো কিছু এহরাম অবস্থায় কাফফারা দিতে হয়, এই মাসালাগুলো আপনারা একটু পড়ে নেবেন, সময় কম আছে, পড়বো ভাই, মানে জি। আজকে কি এটা ছাড়া হচ্ছে তার কোনো শীত পড়াবেন নাকি? না, এটা ছাড়া নাই, কিন্তু আছে কয় মিনিট, 20 মিনিট, শেষে আর কি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য করছিলাম। তো এহরাম অবস্থায় যেসব কাজে কাফফারা দিতে হয়, পূর্ণ বা আংশিক নাপাক অবস্থায় বা নারীদের হায়েজ অবস্থায়, ভাই আবারও বলি, এই এই হজ এবং উমরার মাসালাগুলো যতক্ষণ পর্যন্ত আপনি হজ বা উমরা না করবেন, যতক্ষণ পর্যন্ত হজ বা উমরা না করবেন, ততক্ষণ পর্যন্ত আর কি এই মাসালাগুলো হল করা বা মুখস্থ করা এটা কঠিন। আর আপনাদের পরীক্ষাতে দিয়েছি যেগুলো মোটা মোটা, অর্থাৎ যেগুলো না হলে না, এরকম কিছু দিয়েছে, ওগুলো আপনি তো পড়বেনই, পরীক্ষাতে এমন দেওয়া হয়েছে। কঠিন তো একবারে দেওয়া হয় না যেটা আপনি পারবেন না, এরকম দেওয়া হয় নাই। একটু যদি পড়েন বা আপনি যদি নাও পড়েন, ক্লাসেও যদি উপস্থিত থাকেন, তবু আপনি কি করবেন, পারবেন, এমনটাই দেওয়া হয়েছে, বুঝতে পারছেন।
জি উস্তাদ। আর যতক্ষণ তাওয়াফে পর্যন্ত জিয়ারত বলতে আচ্ছা হ্যাঁ? উস্তাদ, তাওয়াফে জিয়ারত বলতে কি উস্তাদ প্রথমে গিয়ে গিয়ে যে তাওয়াফটা করা হচ্ছে সেটা? প্রথমে বলতে হজ শুরু করার এই যে আপনার 10 তারিখ থেকে 12 তারিখের ভিতরে একটা তাওয়াফ করতে হয়, মানে মক্কাতে করে ওইটাকে তাওয়াফে জিয়ারত বলা হয়। তাওয়াফে জিয়ারত কাকে বলে পিছনে গিয়েছে তো ভাই? জি জি উস্তাদ, একটু জি, কোলে ফেলছে আর কি। হ্যাঁ, পিছনে গিয়েছে। এই যে আপনার 10 জিলহাজের যে আমলগুলোর ভিতরে আছে, তাহলে যে আজই তাওয়াফে জিয়ারত করুন, ঠিক আছে? তাওয়াফে জিয়ারত বলা হয় এই 10 জিলহাজ থেকে 12 জিলহাজ মনে হয়, এর ভিতরে করাকে যে তাওয়াফটা করা হয় এটাকে তাওয়াফে জিয়ারত বলে আর কি। আপনি বলতে চাচ্ছেন মানে তাওয়াফে কুদুম মনে হয়, জি জি যাওয়ার পরে উস্তাদ, যে তাওয়াফে তাওয়াফটা, কুদুম। হ্যাঁ, যাওয়ার পরে যে তাওয়াফটা করতে হয়। আর তাওয়াফে বেদা মানে যারা মিকাতের বাইরে থাকে তারা যদি চলে আসে আর কি, হজ যেদিন চলে আসবে তার আগে যেটা করে এটাকে বলা হয় কি তাওয়াফে বেদা। জি, পূর্ণ বা আংশিক নাফাক অবস্থায় বা নারীদের হায়েজ অবস্থায় তাওয়াফে জিয়ারত করলে বুদনা অর্থাৎ গরু বা উট কুরবানি দেওয়া ওয়াজিব। দেখছেন এগুলো, এগুলোকে কি বলে? কোন নারী যদি হাইজ নেফাজ অবস্থায় কাবা শরীফ তাওয়াফ করে, তবে ওই নারীকে আবার কাবা শরীফ তাওয়াফ করা ওয়াজিব। আর যদি কেউ ওযু ছাড়া কাবা শরীফ তাওয়াফ করে, তবে আবার তাওয়াফ করা মুস্তাহাব। তাহলে দেখছেন মানে হাইজ নেফাজ অবস্থাতে কিন্তু হজের সব আমল করতে পারবে, শুধু কি করতে পারবে না, জিয়ারত মানে তাওয়াফ করতে পারবে না। তাওয়াফ ছাড়া কিন্তু হাইজ নেফাজ অবস্থা সব আমল করতে পারবে, অর্থাৎ ওই আপনার আরাফা মুজদালিফা এগুলো অবস্থান করা এগুলো করবে, শুধু আপনার কি করতে পারবে না, তাওয়াফ করতে পারবে না। তাওয়াফ করলেই কিন্তু দেখছেন জরিমানা। সাফা মারওয়ার আংশিক কিংবা পূর্ণ সাই বিনা কারণে ছেড়ে দেয়, তবে দম বা কুরবানি দেওয়া ওয়াজিব। তবে আবার সাই করে নিলে কুরবানি বা দম দেওয়া লাগবে না। আবার সাই করে নিলে কুরবানি বা দম দেওয়া কি করবে না, লাগবে না। আরাফার ময়দানে উপস্থিত থাকার দিন, আরাফার ময়দানে উপস্থিত থাকার দিন 9 জিলহজ কেউ যদি আরাফাতের ময়দানে গিয়ে আবার ময়দান থেকে বের হয়ে যায় এবং সূর্যাস্তের আগে আবার ফিরে না আসে, তবে তাকে দম দিতে হবে। তবে তাকে কি দিতে হবে, দম দিতে হবে। দম দিতে হবে। নারী কিংবা অধিক বয়স্ক নারী পুরুষ ভীষণ ভিড়ের ভয়ে মুজদালিফা অবস্থান করলে কোনো কাফফারা নেই, কিন্তু এ ধরনের ওজন না হলে নির্ধারিত সময়ের আগে মুজদালিফা ত্যাগের জন্য দম দেওয়া ওয়াজিব। 10 জিলহজ মুজদালিফা থেকে মিনায় গিয়ে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ যদি 11 তারিখ সুবে সাদিকের আগে সম্পূর্ণ না করা হয়, তবে দম দিতে হবে। ভাই এগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে না মাথার ভিতর দিয়ে যাচ্ছে? শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, কিছু বুঝি কিছু বুঝি না এরকম আর কি। হ্যাঁ, এগুলো আসলে হজ এবং উমরা আমি যে আমু অনেক কিছু এই খালি কিতাবই পড়ছে, বুঝতে পারছেন? এতক্ষণ কি লাইভ ছিল না? না উস্তাদ, যে বোন লাইভ দিত উনি আসেনি আজকে। উনি ইন্না মনে হয় এখনই লিল্লাহ। আসছে। এতক্ষণ আর পড়া কি করবে তারা? উস্তাদ এটা রেকর্ড থাকে আর কি। এটা এগুলো আমাদের সার্ভারে ইয়াতে থাকার কথা, রেকর্ডটা। জি জি, সেজন্য এটা পড়ার দ্বারা আগ্রহ করেন যে আমরা এই মাসালাগুলো এভাবে খালি কানের নিচ দিয়ে যাচ্ছে, এগুলো আগ্রহ করেন। আর দোয়া করি আল্লাহ তাআলা সকলকে হজ এবং উমরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তাহলে তো সকলে সরাসরি দেখে আসলে, ঠিক আছে না? জি উস্তাদ। জি। আরো অনেক মাসালা আছে, কোনোদিন যদি হয় তাহলে বলবো। অনেকে রসুলের রওজাতে গিয়েছেন না? বলেন দেখি রওজাটা কোন দিকে, কবর আল্লাহ রসুলের রওজাটা কিভাবে রাখা আছে, বা আপনি যে ছিদ্র দিয়ে দেখেন এটা কি দেখেন মূলত, জানা আছে এগুলো? না উস্তাদ, এটা ঠিক জানা নাই। জানা নাই। জি, এগুলো আর কি শেখার আছে, না হলে আল্লাহ রসুলের রওজাতে যাবেন, আসলে রওজাটা কিভাবে আছে, কোনটা আমরা যে ছিদ্র দিয়ে দেখলাম কি দেখলাম, রওজায় সালাম পৌঁছালে না কোন দিক দিয়ে গেল বা কত দূর কি, এগুলো অনেক জানার আছে। কোনোদিন যদি সময় হয় ইনশাল্লাহ বলবো আর কি যে আল্লাহ রসুলের রওজাটা আর কি কিভাবে করা আছে। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। জি জি, তো ঠিক আছে, তাহলে আপাতত এগুলো এমনি নিজে নিজে পড়ে নিন ভাই, আসলে সব শেষ হবে না, বাকি 13 মিনিট আছে, আমরা প্রশ্ন উত্তর দেই। আর আজকে যেহেতু শেষ ক্লাস, বিশেষ করে এই মডিউলে আপনারা এই পড়বেন, এই যে হুইল চেয়ারে সাই করার থেকে শুরু করে বদলি হজের মোটা মোটা মাসালা, না পড়লেও পারবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এখান থেকে যেই প্রশ্নগুলো আসবে সে একবারে কঠিন দেয় নাই, আশা করি পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আর বাকিটা পুরাটা এমনি মাস্টার মাসেলের জন্য পড়ে নেবেন। তো এই পর্যন্তই, কারো যদি প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করি, আর সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে যেন হজ এবং উমরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তখন তো সরাসরি দেখে আসবেন, মাসলা মাসাইল আর বলা লাগবে না, তখন আপনার হল হয়ে গেছে, মুখস্থ হয়ে যাবে। মাহরাম ছাড়া যারা হজ করে ফেলেছে ওনাদের হজ কি হবে? আল্লাহ তার কাছে মাপ চেয়ে নেবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা আশা করা যায় কবুল করবেন। উস্তাদ, দিনে ফিরে আগে রমজানে অনেকগুলো কাজা রোজায় গেছে, সোমবার বৃহস্পতিবারে যে নফল রোজা রাখা হয় তার সাথে সেই রোজাগুলো নিয়ত করা যাবে কি? না না না, ফরজ রোজার কোনো নিয়ত করা যাবে না, নফল রোজার সাথে নিয়ত করা যাবে না। ফরজ ফরজই, নফল রোজার সাথে একাধিক নিয়ত করতে পারবেন। নামাজ ছাড়া দরুদ ইব্রাহিম পড়া যাবে? জি পড়া যাবে। উস্তাদ, আমার আব্বুর উপর হজ ফরজ হয়েছিল কিন্তু কারণবশত হজ করতে পারেননি, তার ব্যবসায় ক্ষতি হওয়ায় হজ ফরজ হওয়ার সামর্থ্য থাকেনি, ওই অবস্থায় আব্বু মারা যান। আল্লাহ আমার সামর্থ্য দেন, আমাদের সামর্থ্য দেন, আমরা আব্বুর পক্ষে হজ আদায় করলে কি আদায় হবে? আশা করে আপনি আদায় করবেন, আপনার হজ তো আদায় করবেনই, পাশাপাশি আপনার আব্বুরটাও আদায় করে দিলেন। উস্তাদ, আজকে লাস্ট ক্লাস? জি জি, আজকে লাস্ট ক্লাস। ওস্তাদ, আমার আপু মেয়েটা খুব অসুস্থ, দোয়া করেন সবাই। জি, দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। বদলি হজ কি মাহরাম দিয়ে করাতে হবে? মাহরাম বলতে বদলি হজ যাকে করাবেন সে যদি পুরুষ হয় তাহলে তো সমস্যা নাই, আর যদি মহিলা হয় তাকে দিয়ে করাতে পারবেন, যদি মহিলার স্বামীরও হজ করতে যায়, মহিলার স্বামী বা মাহরামকে হজ করতে যাচ্ছে, তখন তাকে দিতে পারবেন, তাহলে হবে। আমার এক আত্মীয় হজ করতে গিয়েছে কিন্তু করে নাই, হোটেলে বসেছিল ভয়ে, উনি বয়স্ক ছিল, তার কি কাফারা দিতে কেন? এটা তো সহজ, এখন বর্তমান তো হুইল চেয়ার দিয়ে যারা বয়স্ক লোক তাদের জন্য ব্যবস্থা। জি জি, তাকে যেহেতু সে ইচ্ছা করে করছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং পাশাপাশি তাকে না, যদি এরকম হয় যে সে আর হজ করতে পারবে না, তাহলে অন্য কাউকে দিয়ে বদলি হজ করাই নেবে। কেউ যদি হজের নিয়তে যায়, গিয়ে সময় পাওয়ার জন্য অন্য জনের জন্য বদলি উমরা করে, তাহলে কি হবে কি? কত চালাকি! না না, যার পক্ষ থেকে করতেছে তাকে দিতে হবে, বদলি করাতে হলে তাকে টাকা দিতে হবে। কুষ্টিয়া থেকে নন মাহরাম ছাড়া কি যশোরে যাওয়া যাবে উস্তাদ? না না না, যাবে না। কুষ্টিয়া থেকে নন মাহরাম ছাড়া যশোর শহর থেকে কুষ্টিয়া 100 কিলো। আর যদি আপনার কুষ্টিয়াতে ভিতরে বাড়ি হয় তাহলে তারও বেশি হবে। তবে যদি আপনার বাড়ি ঝিনাইদহের কাছাকাছি হয়, কুষ্টিয়ার ওই সাইডে হয়, যে যশোর যেখানে যাচ্ছেন ওখান থেকে 78 কিলোমিটারের কম, তাহলে জায়েজ আছে। তবু এই সমস্ত সফরও বর্তমান মাহরাম ছাড়া যাওয়া মুশকিল, অনেক সময় দুর্ঘটনা এগুলো শোনা যায়। একজনের আপনি খুব অসুস্থ, আপু খুব অসুস্থ, দোয়া করেন আল্লাহ তাআলা। তৃতীয় সেমেস্টারে ফিক ক্লাস থাকবে? জি জি, থাকবে। কোনো বাবা যদি হজ ফরজ হওয়ার আগে মারা যায়, পরবর্তী তার ছেলে এমন টাকা হয় যে বাবা বেঁচে থাকলে হজ করাতে পারতেন, ছেলেকে মৃত বাবার জন্য বদলি হজ করাতে পারবে? জি জি, পারবে। বদলি তো হবে না, এটা নফল হজ হবে আর কি। পারবে পারবে, কোনো সমস্যা নাই, পারবে। কোন ব্যক্তি 13-14 লক্ষ টাকার জমি থাকে, তার উপর হজ ফরজ? এখন যদি ওই জমিটা তার প্রয়োজনের ক্ষেত্রে লাগে, ওই জমিটা তার দেখা যাচ্ছে একমাত্র ওই জমিটাই আছে, ওখানে বাড়ি করবে, অথবা এরকম যদি হয়, আর আর যদি ওটা প্রয়োজনের অতিরিক্ত হয়, ওই জমিটা যদি প্রয়োজনের অতিরিক্ত হয় যে তার লাগে না, তাহলে তার উপরে হজ ফরজ। তো মৃত ব্যক্তি ওসিয়ত না করলে কি তার পক্ষে দিয়ে উমরা করা যাবে? জি জি, নফল উমরা করতে পারবেন, সমস্যা নাই। আমার মামা সবসময় জাকাত দেন, এখন আমার মামা বাড়ি কিনছে নিজের টাকা দিয়ে,
ও ধার ধার করে কিনছে, না না, এখন আর জাকাত, যদি জাকাতে নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে আর তার জাকাত দিতে হবে না। দেখতে হবে যে তার স্বর্ণ আছে কিনা, বা টাকা ওরকম ভাবে ওরকম 1 বছর অতিবাহিত এরকম আছে কিনা দেখতে হবে। একজন বলছে যে উস্তাদ, আমার আব্বু আম্মু এবার ইনশাআল্লাহ হজে যাচ্ছে, সবাই তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হজ যেন, জি জি, সকলে দোয়া করে আল্লাহ তাআলা হজ কবুল করেন। আর দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হজ কবুল করে এবং সহি সালামতে দেশে ফিরে আসতে পারে। তবে আপনার আব্বু আম্মুকে বলেন আমাদের আয়মের সকল ভাই বোনদের জন্য দোয়া করতে সেখানে। বদলি হজ কি পুরুষের জন্য পুরুষ, মহিলার জন্য মহিলা? না 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 না, এটা না। আপনি কোনো মহিলাও চাইলে কোনো পুরুষকে দ্বারা বদলি হজ করাতে পারে। একদম হচ্ছে আমার আম্মু খুব অসুস্থ, আমার আম্মুর জন্য দোয়া চাই, সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। জি, হজের ক্লাস করছে, আমার মনে হচ্ছে ইয়া রব কবে এই স্বপ্ন পূর্ণ হবে। দোয়া করে আল্লাহ তাআলা সকলকে এই স্বপ্ন পূর্ণ করেন, সকলে যেন যেতে পারে হজে। নফল রোজা রাখা অবস্থায় বা নামাজরত অবস্থায় হায়েজ হলে পরে কি এই নামাজ দুইটাই কাজা করতে হবে? জি জি, কাজা করতে হবে। বলছে আজকে আমার ঢাকা ইউনিভার্সিটিতে রেজাল্ট দিয়েছে, আমি এখনো দেখি নাই, আমার জন্য একটু দোয়া করেন যেন দোয়াতে কি এটা ঢাকা ভার্সিটিতে চান্স পাই। যে আল্লাহ তাআলা যাতে দোয়া করি আল্লাহ তাআলা যাতে মঙ্গল করেন, তাহলে আল্লাহ তাআলাই করেন। কেউ যদি উমরা করতে যায় তার নিজের উমরা করার পর কি বাবা মা স্ত্রী সন্তানের নামে উমরা করতে পারবে? জি পারবে। আব্বা আব্বা আম্মা মারা গেছেন হজে গিয়ে, কি তাদের জন্য উমরা করা যাবে? জি যাবে। নফল উমরা করা যায়, জি নফল উমরা করা যায়। 133 কিলোমিটার দূরে একটা মহিলা কলেজে চাকরি হয়েছে, পারিবারিক কারণে মেয়ে হয়েও চাকরি করতে হবে, আমার বাবা বৃদ্ধ, নিয়ে যাওয়া তেমন মাহরাম নেই, কি করো? কি করো? এটা আপনার উপর ডিসিশন করবেন, আপনি কি করবেন। কিন্তু স্বাভাবিকভাবে 78 কিলোমিটার পার হলে কি হয় না, জায়েজ নাই এটা। এখন চাকরিটা যদি করতে হয়, যদি পরিপূর্ণ পর্দার সাথে করেন তাহলে তো চাকরির টাকা হালাল হবে, বাকি আপনার সফরটা জায়েজ হবে না। আপনি চাইলে কাউকে নিয়ে যেতে পারেন, এমন হতে পারে, বুঝতে পারছেন। আপনার হয়তো ছোট কারো কোনো আত্মীয় মাহরাম মানে কি মাহরাম হতে হবে, এবং কি হতে হবে, আপনার অভিভাবক হতে হবে আর কি। না হলে আপনার যাওয়াটা জায়েজ হবে না, তবে ওখানে চাকরি করলে চাকরিটা জায়েজ হবে। কোন নারী যদি বলে আল্লাহর ঘর দেখবে, এটা তার জীবনের সবচেয়ে বড় চাওয়া, আল্লাহর ঘরে যাওয়ার জন্য পাগল প্রায়, কিন্তু তার কোনো মাহরাম নাই, এই অবস্থায় কি করবে? কিছু করার নাই, এই অবস্থাতে মাহরাম ছাড়া সফরে যাওয়া এটা জায়েজ নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ তাআলা যেন মাহরামের ব্যবস্থা করে দেন। মাহরাম কে কে, এটা নিয়ে আলোচনা একদিন হবে ইনশাআল্লাহ। মাহরাম কে কে? মেয়েরা কি অনলাইনে বিজনেস করতে পারে না? মহিলা কাস্টমার থাকবে শুধু, সমস্যা নাই, পারবে পারবে, মহিলারা অনলাইনে ব্যবসা করতে পারবে, অনলাইনে বেচা কেনা করতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে। পরীক্ষা পিছিয়ে দিবে? পরীক্ষার সময় কান খোলা রাখতে বলা হলে এর জন্য কি করবে? এটা আপনার ইচ্ছা, এটা আপনি কি করবেন। মাহারাম কে কে, আপনাদেরকে মাহারামের আলোচনা হয় নাই কে কে ভাই? মাহারাম কে কে? আলোচনা চোদ্দ ধরনের জি আলোচনা মা, হয়েছে, যদিও সব হ্যাঁ, মাথায় নেই এটা আর কি। উম,
থামেন 1 মিনিট, আমি দেখি আপনাদেরকে কে কে মাহরাম একটু করে নেই, আলোচনা করে দিই। তাহলে আছে তো 3 মিনিট, বলেন দেখি 3 মিনিটে হবে? অনেকে মনে করে হয়তো স্বামী মাহরাম, এখনো বিয়ে করে না, এখন কিভাবে যাবে, অনেকে তাই মনে করে। বুঝতে পারছেন? কে কে মাহরাম একটু করে দেয়। যারা বলেন যে মাহরাম নাই, তারা মূলত কাদেরকে উদ্দেশ্য নেন বলেন দেখি ভাই? অনেকে বলে যে উস্তাদ টাকা আছে কিন্তু মাহরাম নাই, এরা কাদেরকে উদ্দেশ্য নেন? যে বিয়ে করে নাই তাই এটা উদ্দেশ্য নেয় নাকি? সেটা হচ্ছে যে এই যে দেখেন মাহরাম কে কে, আপনি মাহরাম নিয়ে যাইতে পারবেন। মাহরাম হলো যে একজন ছবি মনে হয় দিয়ে দিচ্ছে, ছবি আকারে দিয়েছে। এরপরও মাহরাম এখানে দেখেন, এই যেখানে আমি দিয়ে দিচ্ছি একটা লিঙ্ক দিয়ে দিছি, পিতা, দাদা, ছেলে, নাতি, ভাগনা, মামা, ভাই, ভাতিজা, শ্বশুর, চাচা, মেয়ের জামাই প্রমুখ। ঠিক আছে? তারপর আপনার হলো স্বামী যেতে বিয়ে করে, এগুলো হলো মাহরাম। একজন বলতেছে উস্তাদ কাল স্বপ্নে দেখেছি যে উমরা এর টিকিট কেটে ফেলেছে, কিন্তু ওনারা বলছেন মাহরাম ছাড়া যেতে পারবো না, এমন এমন দ্বারা কি বোঝা যায় উস্তাদ? দেখছেন, স্বপ্নে মাহরামের কথা বলে দিছে। যাক দোয়া করি, সাধারণত উমরা বা হজ করার এরকম আল্লাহর ঘরে যাওয়ার কেউ যদি স্বপ্ন দেখে আল্লাহ তাআলা কবুল করেন সাধারণত এটা। বুঝতে পারছেন? এর জন্য দোয়া করে আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মাহরামেরও ব্যবস্থা করবেন। আর মাহরাম দ্বারা এইভাবে, তাহলে মাহরাম কে কে দেখছেন? অনেকে খালি বলে যে মাহরাম নাই, যে মাহরাম দ্বারা মনে করে হয়তো স্বামী, এখনো বিয়ে করে নাই, স্বামী নাই। তো এক্ষেত্রে তো পিতা, দাদা, ছেলে, এদের কেউ নাই আপনার? নাতি, ভাগিনা, মামা, ভাই, ভাতিজা, শ্বশুর, তারপরে ওরকম ভাবে দেখা যাচ্ছে চাচা, মেয়ের জামাই প্রমুখ, এদের সাথে যেতে পারবেন। দুলাভাই মাহরাম কই? দুলাভাই বলেছি মাহরাম? ও উপরে উপরে ভুল আছে, তাহলে ভুলও থাকতে পারে। জি, দুলাভাইয়ের মাহরাম বলি নাই তো। এখানে মেয়ের জামাই দেওয়া আছে, মেয়ের জামাই মানে কি? মেয়ের জামাই। তো ঠিক আছে, তাহলে এ পর্যন্ত। আল্লাহ তাআলা তো সবাইকে কবুল করেন। আর আপনাদের কাছে মাপ চাই। বছরের মনে করেন সেমিস্টারের শেষ, আসলে যেভাবে পড়ানোর দরকার ছিল, আসলে এই ক্লাসটা ছিল তো মুজিব সাহেব উস্তাদের। এতে মুজিব সাহেব তো মনে করেন আসবেন ইনশাল্লাহ ঈদের পরে। 1 মিনিট থামেন, হ্যাঁ। হ্যাঁ, মুজিব সাহেব তো ঈদের পরে আসবেন ইনশাল্লাহ। এরপরে আর কি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এই জন্য হ্যাঁ, উস্তাদ আসবেন ইনশাল্লাহ। এর জন্য সকল লাল মানে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে যেভাবে পড়ানোর দরকার ছিল ওইভাবে সম্ভব হয় নাই। আমিও আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। আর আজকে সর্বশেষ আলোচনা যেটা হলো, এটা হজের আলোচনা, উমরার আলোচনা। তো দোয়া করে আল্লাহ তাআলা সকলকে হজ এবং উমরা করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। জীবনে একবার হলেও যেন জীবনে একবার হলেও যেন আমরা সকলে হজ বা উমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে, দোয়া করে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করেন। অনেকে টাকা পয়সার সমস্যা, দোয়া করে আল্লাহ তাআলা টাকা পয়সা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। ওরকম ভাবে আমাদের ভিতরে অনেক আত্মীয় স্বজন মারা গেছে, দোয়া করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করেন। তো ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। আর আপনারা যারা এখনো অ্যারাবিকের পরীক্ষা দেন না, আবারও বলতেছি আপনাদের কিন্তু অ্যারাবিকের কি দেওয়া আছে, ডেমো এক্সাম দেওয়া আছে। তো আপনারা গ্রুপ থেকে শুনে আপনার ডেমো এক্সাম পরীক্ষামূলক পরীক্ষাটা দিয়ে দেন। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।